আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আসছি হচ্ছে আমরা ইস্তারাহার ম্যাডামদের সাথে ঘুরতে। তো যে দেখুন আমার পিছনে কতগুলো খেজুর গাছের ডাইগা দিয়ে কি করা হয়েছে, রুম করা হয়েছে। ওই যে হচ্ছে মেন গেট, এখানে হচ্ছে বাগান বিলাস ফুল গাছ আছে মাশাআল্লাহ। আসছে সকাল 11টার সময় বাসা থেকে বেরোইছি, এখন বাজে হচ্ছে 3:58। তো অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে এখানে বসে বসে দুল খাইতেছি। তাহলে শোয়ে ম্যাডামের অনেক আত্মীয় স্বজন আসছে, সবাই মিলে আর কি ইস্তারাহাটা ভাড়া নিছে। আর ম্যাডামের ভাস্তির নাতিনের হচ্ছে জন্মদিন, 3 বছর পূরণ হয়েছে, সেই উপলক্ষে আজকে সবাই মিলে ইস্তারাহাটা ভাড়া নিছে। বিশেষ করে সবাই মিলে মজা টজা করবে, পোলাপানের ফাঁকা জায়গা আছে, খেলাধুলা করবে, পরে হচ্ছে রান্না বান্না করে নিজেরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করবে, রাত্রের বেলা জন্মদিন পালন করবে। পরে হয়তো বা রাত 2টা 3টা কি ফজরের নামাজ পড়া সবাই যার যার বাসায় চলে যাবে। তাই আমরা হচ্ছে 11টা বাজে আসছিলাম, আইসে এখানে নাস্তা করছি। এখন আমার হালকা হালকা একটু খিদা লাগতেছে, কারণ এখন হচ্ছে প্রায় 3টা বেজে গেছে। একটু পরে আসরের আজান দিয়ে দিবে। আর প্রচন্ড পরিমাণে রোদ ছিল, চারদিকে হচ্ছে কোনো গাছগাছালি নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর মাঝে মাঝে হচ্ছে এরকম সুন্দর সুন্দর মানে ঘর উঠাই হচ্ছে সৌদিরা ভাড়া। এই জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা আছে। পরে হচ্ছে এক সাইড পাকা করছে আর এক সাইড বালি, মানে শুধু বালি রাখছে। সৌদির পোলাপান কিন্তু বালি দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে, সবসময় বাসার ভিতরে আটকা জায়গা থাকে, তো এরকম কোথাও আসলে পরে বাচ্চার হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করে। যাই হোক, ওখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড একটু দোল খাইলাম। পরে হচ্ছে যে দেখুন কি সুন্দর বাগান বিলাস ফুল গাছ। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে হচ্ছে আমরা রান্না উঠাই দিব। মানে বাসার থেকে যে চাল, পরে হচ্ছে ডেক্সি পাতিল মুরগি টুরগি সব নিয়ে আসছি, ওগুলো রান্না করবো আজকে রাত্রেবেলা। ওরা ওগুলাই খাবে, কিনা খাবার খাবে না। সকালবেলায় কিনা সবাই নাস্তা করছে। তা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, অনেকদিন পর বাসার থেকে বেরোইছি। আর হচ্ছে ফাঁকা জায়গা, তো চারোদিক থেকে হালকা হালকা একটা বাতাস আসতেছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, অনেক বেশি ভালো লাগতেছে। আর যেহেতু সৌদি আরবে এমনি ঠান্ডা পড়ে গেছে, আর ফাঁকা জায়গা কিন্তু আরো বেশি শীত লাগে। উপরে আকাশ, নিচে আমি, চারপাশে ফুল গাছ। যাই আমি কামের বেরিয়ে এখন কাজ করি গা, রান্না বসাবো। এই যে দেখুন আমার সাথে কিন্তু আরো অনেকগুলা কাজের লোক আছে। এই মুরগিগুলা হচ্ছে বাসার থেকে মানে ম্যাডামের ভাস্তি নিয়ে আসছে, ধুয়ে টুয়ে তার কাজের লোক দিয়ে একদম পরিষ্কার করে লেবু টেবু দিয়ে আবার মা খাইয়ে নিয়ে আসছে। এগুলাই হচ্ছে কিছুক্ষণ পরে আমরা রান্না বসাবো। আর কি কি রান্না করি, সৌদিরা কিভাবে খাবার খায় এবং কিভাবে রান্না বান্না করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে হচ্ছে কতগুলো কিশমিশ পানি দিয়ে ভিজায় রাখা হয়েছে, যখন ভাত রান্না করা হয়ে যাবে তেলে একটু ভাইজা পরে ভাতের উপরে দেওয়া হবে। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই ডেক্সির ভিতরে হয়েছে আরেকজনে অনেক ধরনের পিএস মশলা টশলা দিয়ে কষায় নিয়ে আসছে। এই মশলাটা দিয়েই হচ্ছে মুরগিটা সিদ্ধ করা হবে বা রান্না করা হবে। মাঝে মাঝে এরকম বাইরে গেলে কিন্তু অনেক ভালোই লাগে সৌদিদের সাথে ঘুরতে, কারণ ম্যাডামরা অনেক বেশি আনন্দ এনজয় করে। আর এত এত খাবার, মানে কোনো কিছুর অভাব নাই কে। তবে শুধু একটু কাজ করতে হয়, কাজ ছাড়া তো কোনো জায়গায় ভাত নাই কাজের লোকের। এই যে দেখুন আমরা বাসার থেকে পিএস, তারপর হচ্ছে কাঁচামরিচ, ক্যাপসিকাম মরিচ, টমেটো সব শসা নিয়ে আসছিলাম সালাদ টালাদ বানানোর জন্য। আর এই সাইডে হচ্ছে মুরগিটা বসাই দেওয়া হয়েছে। বড় যে ডেক্সিটা নিয়ে আসছিলাম বাসার থেকে, ওই ডেক্সির ভিতরে হচ্ছে সমস্ত মুরগিগুলা আর এই যে ডেক্সির ভিতরে মশলা কষানো ছিল ওইগুলা দিয়ে পরে হচ্ছে রান্না করা হইতেছে। অনেকগুলো মানুষের জন্য আয়োজন করা হইতেছে। এখানে হচ্ছে প্রায় 15-16টা মুরগি তো হবেই, মানে পরে গুললে পরে দেখতে পারবো, কারণ আমি ভালো মতো গুনি নাই। আমরা সবাই কিন্তু এখানে কাজ করছি, মানে যতগুলো কাজের লোক আসছি এক একজনে এক এক ধরনের কাজ করতেছিলাম, সবাইকে হেল্প করতেছিলাম। যেহেতু সৌদিরা হচ্ছে রান্না করে তেমন বেশি একটা আসে না, তাদের শুধু রান্না বান্না করে সামনে নিয়ে দিলে পরে তারা অনেক ভালো করে খাইতে পারে। মুরগি রান্না করা হয়ে গেছে, এখন ঝোল থেকে মুরগিটা উঠায় নিব। উঠায় হচ্ছে আবার ভাজার জন্য মানে আলাদা একটা আগুনের ভিতরে দেওয়া হবে, মানে তেল ছাড়া ভাজা হবে আর কি। যেটা এই জন্য সমস্ত মুরগিগুলো একটা বড় টেরির ভিতরে সাজাই নিতেছি, যাতে সবগুলো একসাথে ভাজা হয়ে যায়। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি। আর মুরগিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, কমও হয় নাই বেশিও হয় নাই কে। আর এখানে কিন্তু অনেকগুলো মুরগি আছে, কয়টা মুরগিগুলো পরে দেখা যাবে। যাই হোক, জনের ঝোল থেকে মুরগিটা উঠাই দিতেছিল আর আমি আবার সুন্দর করে সাজাই টাজাই রাখতেছিলাম, কারণ গরম তো। আর এতগুলো মুরগি উপর হয়ে একা একা উঠাইলে পরে কিন্তু কাজের লোকেদের পিঠে বা কোমরে অনেক বেশি ব্যথা করে। কোনো কাজই আর কি সহজ না, সব কাজই কষ্ট আছে।
তারপরও হাজার কাজের ভিতরে যে দেখুন কাজের লোকেরা আমরা কত মজা করি, আনন্দ করি, কত হাসাহাসি করি, মানে এটাও একটা একরকমের আনন্দ। এখানে হচ্ছে যে মুরগি সেদ্ধ করছিলাম, ওই মুরগি সেদ্ধ করে ঝোল আসছিল, ওই ঝোলের ভিতরে আবার মানে চাল ধুয়ে দেওয়া হয়েছে ভাত রান্না করার জন্য। আর এখানে অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে। আমরা আজকে যে খাবারটা রান্না করতেছি এটা হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় একটা খাবার, আর এটার নাম হচ্ছে ক্যাপসা। যারা আগে পরে খাইছেন বা সৌদিতে থাকেন তারা তো দেখলে চিনবেনই। এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়। খাবারটা রান্না করার জন্য অনেক ধরনের মশলা দিছি বাসার থেকে, যেটা দেখলেন একটা ডেক্সির ভিতরে পিএস টিএস টমেটো টমেটো দিয়ে অনেক ধরনের মশলা দিয়ে কষায় আনা হয়েছিল, তো ওগুলাও দেওয়া হয়েছে। একদম হোটেলের স্টাইলে খাবারটা রান্না করা হয়েছে, আর সবাই খায়ও অনেক প্রশংসা করছে, অনেক ভালো লাগছে সবার কাছে। এখানে আবার হচ্ছে দুইজনের সালাতা বানাইতেছিল, যেহেতু কাজ অনেক বেশি এক একজনে এক একটা করতেছিল। আবার যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বাচ্চাদের নিয়ে হচ্ছে বাইরে বসে আছে। সবাই কিন্তু কাজ করে না, কাজের ভয়ে অনেকেই আছে বাচ্চাদের নিয়ে দূরে গিয়ে বসে থাকে, মানে দেখায় ম্যাডামদের যে বাচ্চা আছে কিভাবে কাজ করব। কিন্তু আমার বেলায় এরকম না, আমার ম্যাডামে এক, আমি যে এখানে যাই আমার কম বেশি কাজ করতেই হয়, আমি করি। আমার হলো লজ্জা লাগে সৌদি ম্যাডামদের সামনে যদি কাজ না করি বসে থাকি, তারা চোখে মুখের দিকে তাকায় থাকে, বা তাকাইলে পরে যদি বলে যে অমুকের কাজের লোকে আসছে বসেছিল কাজ করে নাই, আমার এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। তা আমার সাথে যে যাদের দেখতে পারলেন ওরা হচ্ছে কেনিয়ার, মানে ওদের দেশে হচ্ছে কেনিয়ার, কিন্তু ওরা অনেক ভালো, ওরা ব্যবহার আচরণ কাজ কাম সত্যি কথা অনেক ভালো। তো আমার ছোটো আম্মুও কাজ করছে। তাই যে দেখুন এই ঝোলের ভিতরে চাল দেওয়া হয়েছিল, তা ভাত হয়ে গেছে, ভাতের উপরে আবার হচ্ছে বড় বড় ক্যাপসিকাম মরিচ দেওয়া হয়েছে, এটা নাকি অন্যরকম একটা স্মেল আসে। তো এখন হচ্ছে ফয়েল পেপার দিয়ে একদম পুরা ডেক্সির মুখটা কাভার করে একদম ঢাইকে দেওয়া হবে, যাতে অল্প জালে ভাতটা পুরাপুরি সুন্দর মতো সিদ্ধ হয়। ছোট ছোট করে ফয়েল পেপার ছিঁড়তেছিল, তাই আমি আবার বললাম যে একটু বড় বড় করে ছিঁড়লে পরে ওই যে সুন্দর করে দেওয়া হবে। যে দেখুন কিভাবে একদম ডেক্সির মুখটা কাভার করতেছি। আর আমার ভিডিওর শুরুতে মানে আমি যখন ব্লগ ভিডিও করা শুরু করি তার ফার্স্টের দিকে আমার একটা ভিডিও আছে, আমি ফয়েল পেপারে বলছিলাম অয়েল পেপার, তখন আমাকে অনেকে বাজে বাজে কমেন্ট করছিল আর অনেক কথাই বলছিল যে আমি মূর্খ, দণ্ড মূর্খ, আমি হচ্ছে ফয়েল পেপার অয়েল পেপার বলি, আমি এগুলো জীবনে চোখে দেখি নাই। তো ওই কথাগুলো এখন মনে পড়লে অনেক বেশি হাসি পায়। আসলে সত্য কথা বলতে আমি ভিডিও শুরুতে অনেক কিছুই জানতাম না, তখন হচ্ছে কোনো কিছু আপনাদের সাথে বলতে নিলে বা শেয়ার করতে নিলে তখন আমি অত রিসার্চ মিসার্চ করতাম না। আমার যখন যেটা মনে চাইতো, যেটা আমার মনে হতো যে সঠিক, আমি ওইটাই বলে দিতাম। কিন্তু এখন আবার আপনাদের দেখলাম বা আপনাদের কমেন্ট টমেন্ট মানে পড়লে পরে অনেক বেশি ভয় লাগে, বা ভয়ে ভয়ে একটু কনফিউশনে থাকি যে কোনটা বলবো আবার কোনটা ভুল হয়ে যাবে, আবার আপনারা আমার বাজে বাজে কমেন্ট করবেন। এই জন্য কোনো কথা বলার আগে আমি আগে নিজে শিওর হয়ে নেই বা হচ্ছে রিসার্চ মিসার্চ করে নেই। যাই হোক, মানুষ মাত্রই ভুল, মানুষ তো সব কিছু আর শুরু থেকে শিখে আসে না, আস্তে আস্তে সব কিছু শিখে। এখন আমি সবাইকে বলছিলাম, এখন আমি জানি না, কিন্তু হয়তো বা আমি ভিডিও করতে করতে বা দেখতে দেখতে শিখবো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আমি হয়তো বা গুছায় একদিন কথা বলতে পারবো। এখন যে অনেকটা গোছায় কথা বলতে পারি বা আপনাদের সামনে সবকিছু শেয়ার করতে পারি, ব্যাপারটা ঠিক এরকম না। তবে আগের থেকে অনেক কিছু শিখছি, আর আগের থেকে কথাবার্তা বা গোছায় সবকিছু বলার মানে উন্নতিটা একটু একটু হইছে। ইনশাআল্লাহ দেখতে দেখতে করতে করতে আরো হবে। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি যতটুকু যা করতে পারছি সম্পূর্ণটাই আপনাদের জন্য, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, না হলে এত দূর পর্যন্ত, এত দূর না, যেটুকুই আমি আসতে পারছি ওটুকুই আমার পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, এই যে দেখুন খাবার টাবার দেওয়া হয়েছিল, কিসমিস ভাইজা পরে হচ্ছে আবার ভাতের উপরে দেওয়া হয়েছিল। তা খাবারের পরে কিন্তু আমাদের কাজের লোকদের এইরকম পুরো একটা প্লেট দেওয়া হয়েছিল ম্যাডামদের সাথে, একদম ভালো খাবার। তা আমরাও খাইছি, খাওয়ার পরে ম্যাডামরা খাইছে, ওই প্লেটগুলো সব আবার রান্নাঘরে আনা হয়েছে। রান্নাঘরে আনার পর অনেকগুলো খাবার আর কি বেশি হয়েছিল। এই খাবারগুলা কিন্তু পরে আবার সুন্দর একটা প্লেটের ভিতরে গুছাই গাছায় এই যে ইস্তারাহায় যারা কাজ করে বাঙালি 2-3 জন ভাই আছে ওনাদেরকে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন পুরো রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো হয়ে গেছে, কিন্তু পরের দিকে হচ্ছে আমরা রান্নাঘর অনেক সুন্দর করে পানি দিয়ে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে সমস্ত কিছু গুছায় গাছায় রাইখা পরে কিন্তু বাসায় আসছি। আর অনেকগুলা মানে ফ্লাক্স এক জায়গায় হয়ে গেছিল, কারণ সৌদিরা প্রচুর পরিমাণ চা গাহওয়া খায়। আর এই যে দেখুন আমার ফ্রেন্ড সার্কেল, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, আমি কিন্তু ওদের থেকে অনেক ছোট কিন্তু আমার ফ্রেন্ড, আর ওরা হচ্ছে নাচতেই থাকে, এত মজার মানুষ, প্রচুর পরিমাণ নাচানাচি করে, মানে অনেক আনন্দ করে। আর নাচ আর শেষ হয় না ওদের, আমি যেখানে দেখি খালি দেখি নাচতাছে। যাই হোক, মাগরিবের কিছুক্ষণ পরে আজান দিয়ে দিছে, এখন দেখি সবাই হচ্ছে মানে ইস্তারাহার পিছন সাইড দিয়ে দরজা আছে, ওইখান দিয়ে সবাই পাহাড়ের উপরে উঠা আবার মজা করতেছে।
করতেছে। আর এখানে হচ্ছে আশেপাশে ওইরকম কোনো মানুষজন নাই, ফাঁকা জায়গা। তো ওই পাহাড়ের উপরে যার যার ভাল লাগছে গেছে। আর এই যে পুরা এইটা দেখেন কত সুন্দর। আর ছাদ দেওয়া ছিল হচ্ছে খেজুরের পাতার, মানে এই বাসাটার খেজুরের পাতা দিয়ে ছাদ দেওয়া হয়েছে। জায়গাটার পরিবেশ ছিল মনোমুগ্ধকর। আর ডেকোরেশনের কথা নাই বা বলি, অসাধারণ অসাধারণ। সব জায়গায় হারিকেনের দিয়ে একটা ডেকোরেশন করছে, রাস্তার 2 সাইডে মনে করেন পাথর দিয়া, বাগানবিলাস ফুল গাছ, মানে নতুনে করা হয়েছে ইস্তারাহাটা। তারপরও সেই লেভেলের মনিটর লাগানো হয়েছে। এখানে আবার ম্যাডামরা বইসা আর কি বিকেলের দিকে নাস্তা মাস্তা খাইছে। তা আমি এই জায়গা থেকে আবার কয়েকটা নিয়ে খাই আর আপনাদের দেখাই। আর এই যে ছাগলের চামড়ার ভিতরে হচ্ছে পানির একটা সিস্টেম করা হয়েছে। পুরা ইস্তারাহাটা সেই লেভেলের, বললে বুঝবেন না যারা ইস্তারাহায় আসছেন, আগে পরে দেখছেন, পার্কের মতো একদম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। বাচ্চারা হচ্ছে এই জায়গায় বালি দিয়ে খেলাধুলা করতেছিল। তা আমাদের সাথে যে যারা আরও কাজের লোক আছে ওরা খাওয়া দাওয়া করে হয়েছে, আবার কয়েকজনে বল খেলতেছিল। আর ম্যাডামরা হয়েছে রুমের ভিতরে, কারণ হালকা হালকা বাইরে বাতাস তো। সময়টার জন্য সারাদিন অপেক্ষা করেছিলাম যে জন্মদিন হবে আর কেক খাবো, সেই সময়টা হচ্ছে হয়ে গেছে। তো এই যে দেখুন ছোট আম্মুর ম্যাডামের হচ্ছে নাতিনের জন্মদিন ছিল, মানে 3 বছর হয়েছে বাচ্চাটার। তো সেই উপলক্ষে সবাই আজকে কেক টেক কাটলো, মানে একটু আনন্দ করলো। তাই আমাকে এখানে কেক দেওয়া হয়েছিল। আর কেকটা সেই লেভেলের একটা মজা ছিল, মানে অনেক বেশি ভালো লাগছে। আর আমার কেক এমনি অনেক বেশি পছন্দ। আমি একবার খাইছি, ছোট আম্মু পরে আবার দেখি কি আবার আমার জন্য আরেক টুকরা নিয়ে আসছে। তা আমি হচ্ছে খাইলাম, আমার কাছে ভালোই লাগছে। আর সব কিছু মিলিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা মাস্তি অনেক বেশি ভালো লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।